আমার গ্রামে এখন 4-5 জন চাষি চাষ করছে। এরা প্রত্যেকেই ভুট্টার চাষে খুব লাভবান। বিঘা প্রতি ভালো হলে এবারে 12-13 কুইন্টাল ফলন হয়, আর নর্মাল হলে এবারে 10 কুইন্টাল। জানা হয়েছে তা আমরা এখন দেখতে পাচ্ছি প্রচুর এখানে ভুট্টা নিয়ে আসা হয়েছে মাঠ থেকে সংগ্রহ করার পর। এবার তারা কিভাবে এটিকে বাজারজাত করছে। আমি ভুট্টা দিয়ে চষে নেই, তারপরে কিছু সার দেই, সার দেওয়ার পরে বীজ রোপণ করি, তারপরে সেচ দেই, সেচ দেওয়ার পরে ভুট্টা বেরিয়ে গেল। তারপরে কিছুদিন পরে কোদাল দিয়ে একটা কোপ দিলাম, কোপ দেওয়ার পরে আমাদের গাছ যখন বড় হয়ে গেল তখন সার দিয়ে আবার সেচ দিলাম, সেচ দেওয়ার পরে তারপরে আবার ওকে মাজরার ওষুধ দিতে হয়। সেই ওষুধগুলো ব্যবহার করার পরে আবার আর একটা সেচ দিই, সেচ দিয়ে সার দিই, সার দেওয়ার পরে কতদিন কাজ চাষ? এটা কার্তিক মাসে লাগিয়েছি, তারপরে এটা 4 মাস। 4 মাসের মধ্যেই ভুট্টা সম্পূর্ণ রেডি। হ্যাঁ, 4 মাসের মধ্যে ভুট্টা কমপ্লিট হয়ে গেছে। আলাদা কোনো পরিচর্যা লাগছে এর জন্য? আলাদা কোনো পরিচর্যা নেই, এ শুধু একবার ওষুধ দিতে হয় এই আর কি, আর সেচটা 4 বার দিতে হয়। 4 বার আপনার সেচ দেওয়া লাগবে। আর এখন এখানে কতজন আপনারা কাজ করছেন এবং কত এখান থেকে আপনাদের 1 বিঘার থেকে কত ভুট্টা? হ্যাঁ, আমাদের 1 বিঘে 15 থেকে 16 কুইন্টাল ভুট্টা হয়। এখন আমরা 5-6 জনা কাজ করছি। এই বানানোর পরে সম্পূর্ণ বাজারজাত করতে আপনাদের কত টাকা খরচ হচ্ছে? পার বিঘে 6,000 টাকা খরচা হবে। লাভ কেমন হয় আপনাদের? এই লাভ এখন আমাদের 14-15,000 টাকা লাভ আছে পার বিঘে। 14-15,000 টাকা লাভ আছে। আপনার ক বিঘা ছিল? আমার 2.5 বিঘা ছিল। এখন দেখছি আপনাদের এই ভুট্টার সাথে একটা শিল্প জড়িয়ে গেছে, তাই না? এই যে গাড়ি, এই গাড়িতে এসে ভুট্টাকে এইভাবে বাজারজাত করার জন্য উপযুক্ত করে তুলতে, না হলে কৃষকদের সম্ভব ছিল না, তাই না? খালি কৃষি এবং শিল্প সব একাকার হয়ে গেছে, তাই না? শিল্প থাকলে কৃষি থাকবে, কৃষি না থাকলে শিল্প থাকবে না। পরম্পরা সবারই সবার দরকার। তা আমরা ডিটিএল সোনার বাংলা থেকে এসে আপনার গ্রামে বিমল বিশ্বাসের বাড়ি এসেছি আমরা দেখলাম বিমল বিশ্বাস কিভাবে সুন্দর করে এই ভুট্টা চাষ করে আমাদের এখানে ভুট্টা চাষ ছিল না, কিন্তু নতুনভাবে চাষ করে সারা বাংলার কৃষকদের দেখিয়ে দিচ্ছে কিভাবে ভুট্টা চাষ করে বিঘা প্রতি 20,000 টাকা লাভ করা যায়। এই যে গাড়ি থেকে বেরোচ্ছে, এই যে নাড়াচাড়া করছে, এগুলো আপনারা কি করেন? জ্বালানি হিসাবে ব্যবহার হয়। জ্বালানি হিসাবে আপনি নিজেই ব্যবহার করেন, এগুলো বিক্রি হয়? বিক্রি করলে মাল লোক আছে, নিজে ব্যবহার করি। তা ভুট্টা চাষ আমাদের এখন প্রয়োজন, কারণ আমাদের ভুট্টা থেকে বিভিন্ন রকম সুন্দর সুন্দর খাবার তৈরি হচ্ছে, প্রোটিন খাদ্য তৈরি হচ্ছে, আবার পশু খাদ্যও তৈরি হচ্ছে ভুট্টা থেকে, মাছের খাবার তৈরি হচ্ছে। তা ভুট্টা চাষে উদ্বুদ্ধ হয়ে আপনারা যে ভুট্টা চাষ করছেন, এতে আমরা গর্বিত। ভালো হয়েছে, জানা হয়েছে। এই ভুট্টা চাষ করে কত টাকা লাভ করতে পারবে? এই 1 বিঘে ভুট্টায় না হলে 3 বিঘে শস্যের সময় লাভ হয়। 3 বিঘে শস্যে যা না হয় 1 বিঘে ভুট্টায় সেই লাভের পরিমাণ দেখা যায়। এই জন্য আর এর কোনো বিশেষ পরিচর্যাও লাগছে না? হ্যাঁ, এগুলো আমরা যখন ভুট্টা পাকে তখন ওই মাথাগুলো কেটে গরুর খাবার ব্যবহার করি। তারপরে গুঁড়াগুলো অনেক মশির খাবারের জন্য নিয়ে যায়, আবার এদের জ্বালানিতে ব্যবহার করা হয়। এগুলো কিছু ফেলা যায় না। কৃষকরা এই চাষটা করলে বা শিখলে উপকৃতই হবে, লস হবে না। আমার দেখা থেকে আমার গ্রামে এখন 4-5 জন চাষি চাষ করছে। এরা প্রত্যেকেই ভুট্টার
বাতাসে খুব লাভবান। বাজার কেমন যাচ্ছে আপনাদের এখানে? বাজার দরটা কি? আর ভুট্টার বাজার এবছরে খুব ভালো, 22-23 হাজার টাকা কুইন্টাল, 2200 টাকা কুইন্টাল পার বিঘে। আর বাড়লেও বেশি হলেও বেশি হতে পারে। হ্যাঁ, বেশি হলেও বেশি হতে পারে। এবছরে ভুট্টার খুব টান আছে। আপনি কি ভুট্টা এখন বাড়িতে রেখে দেবেন না বিক্রি করে দেবেন? না না, আমি দুটো রোদ দেবো, রোদ দিয়ে শুকিয়ে বিক্রি করে দেবো। ভুট্টা কাদের কাছে বিক্রি করেন, তারা আছে? বেথর থেকে পাটি আছে, বাতকুল্লায় আছে, আর যারা মাছের খাবার নেয় তারাও নিয়ে যায়। হ্যাঁ, আর গোখাদ্য যারা নেয় তারাও নেয়। বাড়ির থেকেই বিক্রি। বাড়ির থেকে বিক্রি করে দেবো। এ আমার বয়ে নিয়ে যেতে হবে, নগদ টাকা পাওয়া যাবে, ধার বাকির কোনো ব্যাপার নেই। ভালো। আর এখানে কি কোনো লেবার খরচা লাগছে, এক্সট্রা কোনো labor? না না, এক্সট্রা কোনো লেবার খরচা নেই। তোলার দিন একটু লেবার দরকার আছে। সারা বছরে খরচা খুব হয়ে লাগিয়ে দিয়ে আসলে হয়ে যায়, তারপরে আর ওই প্রত্যেক দিন জমিতে যেতে হয় না, বুঝলে। এদিক দিয়ে খরচা খুব কম আছে, শুধু এই ধারাই খরচাটা একটু বেশি, আর কিছু কষ্ট করতে হয়। আমরা কিভাবে ভুট্টা ভাঙাচ্ছি সে তো আপনাদের দেখালাম। এইবার দেখেন ভুট্টোগুলো আমি রোদ্দুরে ত্রিপলের উপর ফেলে ভুট্টোগুলো নেড়ে শুকাচ্ছি, শুকিয়ে তারপরে একে বস্তা লোড করব। বস্তা লোড করে খরিদ্দার আসবে, খরিদ্দার এসে কাটা করে নিয়ে চলে যাবে। আর এর ব্যবসাদার ওই বেথুয়ার থেকে আসে কেনার জন্য পাইকারি হারে, আর লোকালের কিছু আছে তারা ভাঙিয়ে বিক্রি করে। আর মার্কেটে কেমন চাহিদা আছে? মার্কেটে এবার ভালো চাহিদা। এবার শুনেছি যে 18 টাকা 20 টাকা বাজার, কিন্তু কত বাজার এখনও না ওটা পর্যন্ত বলতে পারবো না। মানে কেজিতে 18 টাকা করে। 18 টাকা কিলো। বিঘাপতি কেমন? বিঘাপতি ভালো হলে এবারে 12-13 কুইন্টাল ফলন হয়, আর নর্মাল হলে এবারে 10 কুইন্টাল। 10 কুইন্টাল হবে। হ্যাঁ, হবেই। এই যে যা ভুট্টা ওটা ভাঙানো হচ্ছে, প্রফিটেবল চাষ এটা। ওটা তা যারা এই চাষের সঙ্গে আসতে চান আপনি কি বলতে চান, মানে তারা কি স্বাবলম্বী হতে পারবে এই চাষ? হ্যাঁ, আসলে পরে স্বাবলম্বী হবে যদি বাজার থাকে। আচ্ছা, এটা অর্থকারী ফসল। হ্যাঁ, অর্থকারী ফসল। যেমন যদি বিঘায় 12 কুইন্টাল 13 কুইন্টাল হয় তাহলে ভালো ইনকাম। আর যদি কমিয়ে যায়, যেরকম লকডাউনের সময় ছিল 7 টাকা কিলো, তখন তো চাষির লস, 2 বছর চাষই হয়নি ওই জন্য।